নেই, বাসন বসাবে। এই দেখো উচ্ছে করলা কুমড়ো সবজিগুলো তোমাকে দেখিয়েছি। এই পাতুরিটা করলে পয়সা এটা দিয়ে গরম গরম ভাত দিয়ে দারুণ খেতে লাগে। এগুলো কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, এখন মাখো মাখো উচ্ছে পাতুরি। আর এখান থেকে আমার চিকেনটাও দেখো সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমার মধ্যে এটা দিয়ে করছি যেহেতু পেঁপে, এর মধ্যে যেহেতু টমেটো দেওয়া আছে, এর মধ্যে আমি একটু দিচ্ছি দুধ। এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। একটু দুধ দিলে না জিনিসটা আরও টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ব্যাস আমার চিকেনটা রান্না হয়ে গেছে। ও তোমাদের কথাটা শেষ হয়নি এই কারণেই, তা ছেলে মেয়েরা আজকাল যে একদম স্টুডেন্ট বাচ্চার থেকে সবাইকে প্রতিবাদে নামানো হচ্ছে এই কারণে আমাদের যে মেয়েরা নিয়ে জন্মিয়েছে, আমাদের না বয়স হয়েছে, পরবর্তী জেনারেশন ছেলে মেয়েদের যে কী হবে এটা নিয়েই প্রতিবাদ। চাকরি বাকরি নেই, ঘরে ঘরে অর্থের জন্য অনেক কষ্ট লাঞ্ছনা ভোগ করতে হয়েছে। একটা শিশু যখন জন্মাবে তখনই যদি বলে দিয়েছে যদি মেয়ে সন্তান হয় বাড়ির থেকে বের করে দেওয়া হবে, মেয়ের বাচ্চা এবং বাচ্চার মাকে। এই যে প্রতিবাদগুলো আমাদের হচ্ছে না। সরকারি হসপিটালে দেখা যাচ্ছে কাতারে কাতারে খুব মায়েরা কাঁদছে, কারণ তার দুটো মেয়ে সন্তান হয়ে গেছে, তৃতীয়বার আবার মেয়ে সন্তান হচ্ছে। কেন আমাদের সমাজ এত জঘন্য হচ্ছে? লেখাপড়া শেখানোর পর এত জঘন্য কেন হচ্ছে? আর প্রত্যেকেই একটা বোধ কথা, আমাদেরও এখন মেয়েরা বড় হচ্ছে, তাদের শান্তি বলে তাদের নিরাপত্তা বলে কিছুই নেই। তার জন্য আমরা যে বাধ্য হয়ে এই সবাই মিছিলে নেমে পড়েছে। ছেলেদের যত কিছু দোষ করলে কোনো অন্যায় হয় না, মেয়েদের দোষ না থাকা সত্ত্বেও তাদের বিভিন্ন দোষ ত্রুটি ধরা হচ্ছে। আর ঘরে ঘরে খালি রেপ হচ্ছে। মেয়েরা একটু স্বাধীনভাবে বেরোতে পারে না, বাবা মারা ভয়ে আরও রাস্তায় বের করতে পারছে না। না বাবা যেতে হবে না, না বাবা এটা করতে হবে না। এখন লেখাপড়া করতে গেলেও বাবা মারা দিয়ে অর্থ, কত ছেলে হোস্টেলে থেকে কত যে জীবন গেছে সেগুলো তো কোনো হিসাব নেই। রিসেন্ট 23-এর একটা বাচ্চা ছেলে, সে ভর্তি পড়াশোনা করতে গেছে, সবই আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত। তাদের পয়সা নেই বলে তাদেরকে এইভাবে মারা হবে, এটা তো প্রতিবাদ করা উচিত। তাহলে আমাদের মধ্যবিত্তদের কি কোনো স্বপ্ন নেই? আমরা মধ্যবিত্ত হয়েছি, যাদের টাকা আছে তারা টাকা দিয়ে, সব যাদের টাকা আছে তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করা যায়, কিন্তু যাদের হাতে টাকা নেই তাদের যে কঠোর পরিশ্রম তাদের দাম এই সমাজে কেউ দিতে চায় না। সবই অর্থ দিয়ে দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছে। আমাদের না আছে অর্থ, না আছে লোকজন। তাও এখন যদি সবাই এই মিছিলে সবাই যদি এক হয় তাহলে নিশ্চয়ই আমাদের যদি কোনো অসুবিধে হয় হয়তো এই দাদারা দিদিরাই আমাদের পাশে থাকবে। এটাই আমার শেষ কথা।